লক্ষ লক্ষ মানুষ মাথায় খালেদা জিয়াকে নিয়ে নাচবে, এই একদিনে আইসে পড়বে, সময় এটা আসতে পারে। আপনি কেন বিশ্বাস করতেছেন না ব্যাপারটা? এখনো খালেদা জিয়াই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। নেতৃত্ব নাই কেন? খালেদা জিয়া কি মারা গেছে? দেশনেত্রী খালেদা জিয়া তো মারা যায় নাই, উনি অসুস্থ অবস্থা হাসপাতালে আছে। এখন তো মোটামুটি বলছে ডাক্তারে সুস্থ। যেদিন শুনবে যে ফ্যাসিস্টের পতন হয়েছে আর ওনাকে যেদিন জেলখান থেকে বাইরে আইসে, উনি তো আসমানের উপর দিয়ে আইসা এখানে নয়া পল্টনে দাঁড়াবে, 50 লক্ষ লোক হইব, আর বাংলাদেশের কোটি কোটি মানুষ আনন্দ করবে। কি বলেন আপনি? নেতৃত্ব নেই? নেতৃত্ব তো আছেই। আর যদি মনে করেন না খালেদা জিয়াও নেতৃত্ব না, তাহলে 3বারের প্রধানমন্ত্রী সেই ইলেকশন করেছে তো আর জোর করে হয়েছে না। 3বারেই 5টা করে সিটে জিতছে খালেদা জিয়া, এটা বুঝতে হবে। কিন্তু কাজে এটা জোর করে নেতৃত্ব নেয় নাই। হ্যাঁ, হইতে পারে আগে তিনি পলিটিক্স করেন নাই, উনি ঘরের বউ ছিলেন, কিন্তু যখন প্রয়োজন হয়েছে জাতির প্রয়োজনে কিন্তু উনি সব কিছু বিসর্জন দিয়া রাজপথে নামছেন এবং মানুষ তাকে গ্রহণ করছে এবং আবার হবে। খালেদা জিয়ার বয়স, শেখ হাসিনা পার্লামেন্টে বলতে পারে খালেদা জিয়ার বয়স কত, 78 বছর। শেখ হাসিনার তো 77 বছর, 47 সনে জন্ম, হিসাব করেন আপনারা। আমার 76 বছর, তা আমি অত জোর গলায় কথা বলি কেমনে? 82 বছর বয়সে যদি বাইডেন নেতৃত্ব করতে পারে সারা বিশ্বের, আমেরিকা, খালেদা জিয়ার তো আরো অনেক সময় আছে, নেতৃত্ব করতে পারবে না কেন? খালেদা জিয়া, অনেকে বলে তার একাডেমিক কোয়ালিফিকেশন কম, আমরাও জানি সবাই জানি, কিন্তু খালেদা জিয়া তার যে রাজনৈতিক নেতৃরূপ এবং মাতৃরূপের যে ব্যাপারটা, এটা সাংঘাতিকভাবে তার মধ্যে প্রতিষ্ঠিত। অনেকেরই আমার জানা মতে উনি কোনোদিন কোনো মানুষকে আহত করে অপমান করে কোনোদিন কোনো কথা বলেন না। আর আমার ব্যাপারে উনি আমাকে ডাকতেন মাঝে মধ্যে, এই কথা নাই বলে, আচ্ছা ফজলুর রহমানই ধরেন, কিন্তু আমার ব্যাপারে উনি সেন্ট্রাল স্থায়ী কমিটির মিটিংয়ে বসছেন। আমি কিশোরগঞ্জের সভাপতি বিএনপির, আমি শিমুল বিশ্বাস সাহেবরে গিয়া বলছি আমি ম্যাডামের সাথে একটু কথা বলে কিশোরগঞ্জ চলে যাব। উনি এত বেশি আমার প্রতি স্নেহশীল ছিলেন যে স্থায়ী কমিটির মিটিং বসায় আর 15 মিনিট আমার সাথে কথা বলছে, কেন তাড়াতাড়ি এত কেন? আমি সবচেয়ে বড় কথাটা বলে যাই, উনি যেদিন জেলে যাবেন সেটা ছিল 8ই ফেব্রুয়ারি 2018 সন। উনি 3রা ফেব্রুয়ারি 2018 সন লা মেরিডিয়ানে একটা সভা ডাকছিলেন সারা বাংলাদেশের, কারণ উনি জানতেন যে উনি জেলখানায় চলে যাবেন। সেই দিন জেলার নেতাদের কিছু কথা শোনার পরে উনি বললেন, আমি কেন্দ্রীয় নেতাদের কারো কোনো কথা শুনতে চাই না, স্থায়ী কমিটি সহ শুধু একজন মানুষের বক্তৃতা আমি শুনতে চাই। এই ফখরুল, তুমি ফজলুর রহমান সাহেবের নামটা ঘোষণা করো। এবং সেই দিন আমি 34 মিনিট এক নিঃশ্বাসে বক্তৃতা করে বলেছিলাম, নেত্রী, তৃতীয় বিশ্বের রাজনীতি বড় কঠিন, নির্মম এবং নিষ্ঠুর। তৃতীয় বিশ্বের রাজনীতি করতে জেলখানাকে যে ভয় পায় তার রাজনীতি করা উচিত না। জেলের শিখ দেখলে যার চোখের পানি আসে, পুলিশ দেখলে যার বুক কাঁপে, তাদের তৃতীয় বিশ্বের রাজনীতি করা উচিত না। আমি বলেছিলাম, সব জয় জয় না নেত্রী, মির্জাফরের জয় জয় না, ইয়াজিদের জয় জয় না, সব পরাজয় গ্লানি না, সিরাজের পরাজয় গ্লানির না, গৌরবের। এইসব কথাগুলো বলে, ওই কথাগুলো আমার মনে পড়ে যে আমার মতো একজন সাধারণ কর্মীকে উনি এতটুকু গুরুত্ব দিয়ে, উনি যখন চলে যান আমাকে বলেছিলেন, আমি যখন ওনার সঙ্গে বক্তৃতা করে নামি এবং চলে আসি, বলেছিলেন আপনার বক্তৃতার কারণে আমি 15 বছর জেল খাটতে পারব। আমার